অনেক মানুষই জানে না, সাধারণ মানুষ, যে হ্যাঁ ভোটটা কি অথবা না ভোটটা কি। আমার ভোট আইছে হন, ভোট দিতারই নাই কোনো সময়। এইবার নিজের ভোট নিজে দিতে এই জন্য ভোট দিব। দেশে যে সাদাবাজি খুন খারাপি এগুলা যে না হয় এর লেগে আমরা হ্যাঁ ভোট দিব। প্রশাসন কতটুকু নিরপেক্ষ সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গত স্বৈরাচার আমলে যে বিষয়গুলো হয়েছে আর কি, যে একটা মানুষের মধ্যে এই আপনার নির্বাচন বা এই বিষয়গুলো নিয়ে যে ক্ষমতায় বহাল থাকার যে ব্যাপারগুলো ছিল, এই বিষয়গুলো অনেকাংশ কমে আসবে এবং একটা শৃঙ্খলা চলে আসবে। আমি মনে হয় হ্যাঁ ভোটটা হইলেই অনেক ভালো হবে। হ্যাঁ ভোট অথবা না ভোট সম্পর্কে একটু ক্লিয়ারেন্সটা যদি আরও কিছুদিন সময় হইতো তাহলে ভালো হইতো, কারণ অনেক মানুষই জানে না, সাধারণ মানুষ, যে হ্যাঁ ভোটটা কি অথবা না ভোটটা কি। আমরা হয়তোবা যারা নেটে সার্চ করে বা বিভিন্নভাবে জানি হয়তোবা আমরা বলতে পারবো। তো এটা একটু সময় নিলে মনে হয় ভালো হইতো। আসলে আমার মনে হয় এবার একটু সেনাবাহিনী যদি বা প্রশাসন যদি ঠিক থাকে তাহলে হয়তোবা আপনার একটা নিরাপত্তার ব্যবস্থাটা ভালো হওয়ার কথা, এটা আমি আশা করি আর কি। কারণ আমি কোনো কারণ নাই, আমার কথা জীবন বাড়ি এটা করিয়েছি। আমার ভোট আইছে হন, ভোট দিতারই নাই কোনো সময়। ভোট দিতাই নিজের ভোট নিজে দিতে নাই, মানে এইবার নিজের ভোট নিজে দিতে এই জন্য ভোট দিব। একই দিনে হওয়াতে একটু সমস্যা হতে পারে। যেমন এমনিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভোটের রেজাল্ট বের হতে অনেক সময় লাগে, তার মধ্যে আবার জাতীয় নির্বাচন এবং গণভোট। তো এই ক্ষেত্রে আমরা মনে করি গণভোটটার দরকার ছিল জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগেই। এতে করে যখন নির্বাচনের রেজাল্ট বিলম্বিত হবে, এতে করে পরাজিত যারা হবে তারা নানা রকম প্রশ্ন তোলার একটা সুযোগ থেকে যাবে একই দিনে এই নির্বাচনটা হওয়ার কারণে। আমরা হার পক্ষেই চাই যে হার পক্ষে ভোটটা হোক, ঠিক আছে। তাতে আপনার এই দেশে যারা যুদ্ধ তো আছে, মানে যারা এই যে আপনার 24-এর যুদ্ধ, তাদের জন্য একটা সুবিধা হবে এবং আমরা স্বাধীনতার পক্ষ হিসাবে মানে এটাই চাই। তো আমাদের দেশে আসলে সবাই তো শিক্ষিত না, সবাই শিক্ষিত না, কিছু আছে আপনার তারা বুঝে না, অনেক সময় এটাই একটা সমস্যা হইতে পারে আর কি, ঠিক আছে, হইতে পারে। এটা আসলে ওইভাবে করতে মানুষ বুঝাইতে হবে যে গণভোটটা এইভাবে দিতে হবে, ঠিক আছে, এভাবে দিতে হবে, তাহলে মানুষেরা কী করবে বুঝতে পারবে। এটা আমাদের আরও প্রচার করতে হবে, বেশি করে আর প্রচার করতে, ভোটটা কেমনে দিতে হবে, কীভাবে করতে হবে। অনেক তো এখনও বোঝে না গণভোটটা কী। হ্যাঁ দরকার আমাদের দেশে। হ্যাঁ যদি হয়ে যায় তাহলে হ্যাঁ, যে প্রেসিডেন্ট সরকার পালাই গেছে বা সামনে যারা বেশিবাদী করবে আর কোনোদিন আমাদের দেশে বেশিবাদী কেউ করতে পারবে না। আশা করি সামনে কোনো গ্যাঞ্জাম হবে না, সুস্থ নির্বাচন চাই আমরা। আশা করি দেশ ভালো চলবে। এত কিছু বুঝি না, আমি ভালোর কাজে থাকতে চাই। যে দল ভালো করে দেশ চালাবে আমরা এই দলের পাশেই আছি। যদি নির্বাচনটা হয় দেশটা আবার সচ্ছল হবে, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। এখন তো যেমন নির্ধারিত কোনো সরকার নাই, তখন আর কি যে কোনো একটা জিনিসই শৃঙ্খলভাবে চলাফেরা হবে, এটাই আমার পক্ষে হ্যাঁ। দেশে যে সাদাবাজি খুন খারাপি এগুলা যে না হয় এর লেগে আমরা হ্যাঁ ভোট দিব। এটা সরকার না থাকলে দেশটাও অচল হয়ে যাইতে আছে গা। সব জিনিসের দাম, চালের দাম, ডালের দাম, তরকারির দাম, মাছের দাম, মুরগির দাম, আমরা ভালো একটা খাবার খাইতে পারি না, 1 কেজি মাংস কিনতে পারি না যায়া দাম। তাহলে আমরা কিভাবে চলবো যদি এটা সরকার না আসে? হ্যার পক্ষে, অবশ্যই হ্যার পক্ষে, কেননা নির্বাচন দরকার, এলে সবাই হ্যার পক্ষে আমরা যাব। কেন নির্বাচন অতি শীঘ্রই দরকার, না দেশটা অদনপতনে যাইতেছে, নির্বাচন তো অবশ্যই দরকার, তাই আমরা সবাই হ্যার পক্ষেই আছি। দেশের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে হ্যাঁ ভোটটাই খুব জরুরি মনে করি আর কি। যে পরিস্থিতি দেখতেছি যে আসলে কতটুকু সুষ্ঠু হবে সেটা নির্ভর করতেছে মানে প্রশাসনের উপরে, যে প্রশাসন কতটুকু নিরপেক্ষ সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।